আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজী মালিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে তোমাদের জন্য যেই টপিকসটি নিয়ে তোমাদের সাথে আছি সেটি হলো অ্যালকিন। অ্যালকিন যৌগযৌগের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তো প্রথমে আমরা জেনে নিই অ্যালকিন কি। তাহলে অ্যালকিন হলো যে সকল যৌগযৌগের কার্বন শিকলে অন্তত একটি দ্বিবন্ধন থাকবে তাদেরকে অ্যালকিন বলা হয়। যেমন এই হলো একটি যৌগযৌগ এবং তার কার্বন শিকলে কি আছে, একটি দ্বিবন্ধন আছে। কার্বনের অন্য শিকলগুলো হাইড্রোজেন দ্বারা কি হবে, পূর্ণ হবে, তাহলে এটা হলো অ্যালকিন। অনুরূপভাবে যদি আমি 3টি কার্বন নিই তাহলে সেখানে একটা দ্বিবন্ধন থাকবে, কার্বনের বাকি হাতগুলো কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, যেমন CH3 CH ডাবল বন্ড CH2। অর্থাৎ কার্বন শিকলে যদি অন্তত একটি দ্বিবন্ধন থাকে তাহলে সে সকল যৌগগুলোকে আমরা বলবো অ্যালকিন। এই অ্যালকিনের এই দ্বিবন্ধনের মধ্যে একটি হলো পাই বন্ধন, আরেকটি হলো সিগমা বন্ধন। আমরা দেখেছিলাম অ্যালকেনে শুধু পাই সিগমা বন্ধন ছিল, কিন্তু অ্যালকেনে কি আছে, পাই বন্ধন এবং সিগমা বন্ধন দুটি আছে। একটি হলো সিগমা বন্ধন এবং আরেকটি হলো কি পাই বন্ধন। এই সকল যৌগের অর্থাৎ অ্যালকিনের একটি সাধারণ সংকেত আছে, সেই সংকেতটা হলো কত, CnH2n। অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। তো এখানে n এর মান হবে মিনিমাম 2 থেকে 2, 3, 4 এভাবে আসতে থাকবে, ঠিক আছে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে কি দাঁড়ায়, C2H কত হবে 4, n এর মান 3 হলে C3H6 এবং যদি 4 হয় তাহলে হবে কত 8, এইভাবে আসতে থাকবে। নামকরণটা কিভাবে আসবে, ইংরেজিতে অ্যালকেন লিখলে অ্যালকেনের নামের শেষে যে এন অংশটা আছে ANE, সেই এন অংশের পরিবর্তে ইন আসবে। এই ইন যুক্ত করে কি করা হবে, অ্যালকেনের নামকরণ করা হবে। অর্থাৎ যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, ফেন্টিন, হেক্সিন এইভাবে নামকরণ করা হয়। আমরা একটু সহজ করে যদি বলি, অ্যালকেনের ক্ষেত্রে যে ইকারটা ছিল সেটা যদি আমরা রস্যই ইকার করে দিই তাহলে আসলে অ্যালকিনের নামকরণ হয়ে যায়, ঠিক আছে। এই অ্যালকিন যৌগসমূহকে আরেকটি নামে ডাকা হয় যেটা হলো অলেপিন। অলেপিন, এই অলেপিন শব্দের অর্থ হলো তেল উৎপন্নকারী। তেল উৎপন্নকারী অর্থাৎ অ্যালকিন সমূহকে অলেপিনও বলা হয়, যার অর্থ হলো কি তেল উৎপাদনকারী বা তেল উৎপন্নকারী। এবার আসো আমরা অ্যালকিনের প্রস্তুত প্রণালীগুলা দেখে নিব যে আসলে অ্যালকিনকে কীভাবে কী করা হয়, প্রস্তুত করা হয়। তো এইখানে আমি 5টা ভিন্ন পদ্ধতি লিখেছি অ্যালকিন প্রস্তুতির। তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো প্রথম দুইটা, অ্যালকোহল হতে এবং অ্যালকাইল হতে, এই দুইটা বেশ ইম্পর্ট্যান্ট। এবং বাকিগুলো আমি লিখেছি, তোমাদের যাদের প্রয়োজন মনে করো তোমরা দেখবা, না দেখলেও তেমন একটা সমস্যা হবে না। মাধ্যমিক লেভেলে সাধারণত প্রথম দুইটা প্রস্তুত প্রণালী ইম্পর্টেন্ট, তবে অধিকতর জানার জন্য আমরা পরবর্তী প্রস্তুত প্রণালীগুলো দেখে নেব, এগুলো খুবই সহজ। প্রথমে আসো অ্যালকোহল হতে। প্রথমে আমরা অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুত করব। তাহলে প্রস্তুত প্রণালী, প্রথমে আসো 1 নম্বর প্রক্রিয়াটা হলো অ্যালকোহল হতে। অ্যালকোহল অর্থাৎ RH, অ্যালকোহল হতে। অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুতিটা কিভাবে দেখো, অ্যালকোহলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, অর্থাৎ অ্যালকোহলকে যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যালকোহল যেমন আমরা
নিলাম ইথানল। যদি ওএইচ থাকে তাহলে সেই সকল যৌগগুলোকে আমরা বলি কি অ্যালকোহল। তাহলে দেখো এই যে অ্যালকোহল বলতে আমরা এখানে নিলাম ইথানল। এই ইথানলকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি করা হয়, উত্তপ্ত করা হয়, তাহলে অ্যালকিন তথা ইথিন উৎপন্ন হবে। দেখো কিভাবে, এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এই যৌগটা হলো নিরোধক পদার্থ, অর্থাৎ এর কাজ হলো কোনো যৌগ থেকে পানিকে অপসারণ করা। সেরকম আরও কিছু নিরোধক আছে, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, এই সকল যৌগগুলোকে নিরোধক বলা হয়। এই নিরোধক যৌগগুলোর কাজ হলো কোনো যৌগ থেকে কি করা, পানি বের করে নেওয়া। এখন দেখো এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কী করবে, ইথানল থেকে অর্থাৎ অ্যালকোহল থেকে কি করবে, পানি অপসারণ করবে। কিভাবে করবে দেখো, পানির জন্য লাগে কি, এখানের OH আর এখান থেকে একটা H নেবে। মনে রাখতে হবে যে কার্বন থেকে OH গেল ঠিক তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, একই কার্বন থেকে যাবে না। আবার বলছি, যে কার্বন থেকে OH যাবে তার ঠিক পাশের কার্বন থেকে কি যাবে, একটা হাইড্রোজেন যাবে। তাহলে H এবং OH মিলে কি হলো, পানি হলো, পানি H2। তাহলে থাকলো কি, আমরা একটু দেখে নিই। থাকলো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন। তাহলে দেখো যখন এই দুইটা কার্বন থেকে একটা OH আর একটা H চলে গেল, তখন তাদের দুইটি হাত কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। আর তাদের এই দুইটি হাত যখন মুক্ত হয়ে গেল, তখন এখানে প্রতিটা কার্বনের যোজনী হলো কত, 3। অর্থাৎ কার্বনের এই বন্ধন ঠিক রাখার জন্য এখানে একটা কি দিতে হবে, বন্ধন দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কার্বনের এই দুইটা কার্বনের যখন এই দুইটা হাত নাই হয়ে গেল, চলে গেল, তখন সেটার জন্য একটা নতুন বন্ধন সৃষ্টি হবে। আমি আবারও বলছি, প্রথম যেখানে OH আছে সেখান থেকে OH যাবে, তার ঠিক পাশের কার্বন থেকে একটা H যাবে। এই দুইটা H এবং OH মিলে কি হবে, পানি হবে। যে যৌগটা থাকলো সেটা লিখবা, লেখার পর দেখবা যেহেতু এখানে দুই কার্বনের দুইটা হাত চলে গেল, তাদের সেই দুইটা হাতের জন্য কি হবে, নতুন করে একটা বন্ধন সৃষ্টি হবে। তাহলে এই যৌগটার নাম হলো ইথানল, ইথানল, আর এটার নাম হলো ইথিন। একইভাবে যদি আমরা প্রোপানল থেকে করি তাহলে কি দাঁড়ায়, প্রোপানল দেখো একই রকম, এই যৌগটার নাম হলো প্রোপানল। এই প্রোপানলকেও যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি করি, উত্তপ্ত করি, H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি কি করি, উত্তপ্ত করি। তো একইভাবে দেখো এখানের OH আর এই পাশের কার্বন থেকে H, এই দুটা মিলে কি হবে, পানি উৎপন্ন হবে। তাহলে হলো পানি। থাকলো কি, এখানে দেখো যে তিনটা কার্বন থাকলো, প্রথম কার্বনের তিনটা হাইড্রোজেন থেকে গেল। তো আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা পানিটা একটু পরেই লিখি তাহলে বুঝতে সহজ হবে। আমরা পানিটা পরে লিখি, এখানে লিখলাম পানি। তাহলে দেখো যে তিনটা কার্বন থাকলো, প্রথম কার্বনের হাইড্রোজেনগুলো ঠিক থাকলো, এই কার্বন থেকে OH চলে গেল, তাহলে বাকি দুইটা হাইড্রোজেন ঠিক থাকবে, এবং এই কার্বন থেকে একটা H চলে গেল, তাহলে আরও একটা H কি থাকবে, ঠিক থাকবে। তাহলে দেখো এই দুইটা কার্বনের ক্ষেত্রে যোজনী হলো কত, 3, অর্থাৎ তাদের 3টি হাত। আরেকটি হাত, যেহেতু এখানে একটা হাত এবং এখানে একটি হাত মুক্ত হয়েছে, সেজন্য এখানে একটা কি হবে, বন্ধন সৃষ্টি হবে। অর্থাৎ এটার নাম হলো প্রোপিন। কি নাম, প্রোপিন। এইভাবে অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি করা হয়, অ্যালকিন উৎপন্ন করা হয়। এবার আমরা দেখে নিব অ্যালকাইল হ্যালাইড হতে দ্বিতীয় যে প্রস্তুত প্রণালীটা, সেটা হলো অ্যালকাইল হ্যালাইড হতে।
2 নম্বর হলো অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ RX হতে। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে সেখানে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। কি বলেছিলাম? অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করি, তাহলে সেখানেও এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। তো অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ যেমন আমরা নিতে পারি ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? কি নিলাম? ইথাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যে কোনো একটা নেওয়া যায়। অ্যালকাইল হ্যালাইড নিলাম। তারপরে কি বলছিলাম? পটাশিয়াম অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে অ্যালকোহলীয় ALC, এটা দিতে হবে অ্যালকোহলীয়, ঠিক আছে? তাহলে এই অ্যালকোহলীয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড সহ যদি আমরা কি করি? উত্তপ্ত করি, তাহলে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে দেখো এখানেও বিক্রিয়াটা যেভাবে হবে, প্রথমে এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। তো আমরা লিখিনি প্রথমে সোডিয়াম ক্লোরাইড, তারপরে দেখো এইখানের OH, এই কার্বন থেকে যেহেতু ক্লোরিন গেছে, ঠিক তার পাশের কার্বন থেকে একটা H যাবে, H এবং OH মিলে কি হবে? পানি উৎপন্ন হবে। কি হবে? পানি উৎপন্ন হবে। এবং পরবর্তীতে যা থাকলো আমরা একটু লিখে ফেলি। প্রথমে আমরা একটু লিখে ফেলি কি কি থাকলো। তাহলে দেখো এই কার্বনের কি থাকলো? 2টা হাইড্রোজেন থাকলো, এবং এই কার্বনও কি থাকলো? 2টা হাইড্রোজেন থাকলো। তাহলে যেহেতু এখানে তার একটা হাত ফ্রি হলো, এখানেও একটা হাত ফ্রি হলো, সেই 2টা হাতের জন্য এখানে নতুন করে কি হবে? একটা বন্ধন সৃষ্টি হবে, ঠিক আছে? অর্থাৎ কার্বনের যোজনী, অর্থাৎ কার্বনের হাত পূর্ণ হওয়ার জন্য তখন কি হবে? বন্ধন সৃষ্টি হবে। যখনই হাত মুক্ত হবে তখন নতুন করে কি হবে? বন্ধন সৃষ্টি হবে। আমি আবার বলছি, প্রথম এখানে যেখানে হ্যালোজেন অংশটা আছে, এই হ্যালাইড এবং সোডিয়াম মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড হলো। এখানের OH আর যে কার্বন থেকে হ্যালোজেন অংশটা গেল, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন মিলে কি হবে? পানি হবে। যে অংশটা থাকলো আমরা সেটা লিখে ফেললাম। কার্বনের যোজ্যতা ব্যালেন্স করার জন্য কি হবে? একটি নতুন করে বন্ধনের সৃষ্টি হবে। এইভাবে কি হলো? ইথিন অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হলো, ঠিক আছে? তারপর যদি আমরা এখানে প্রোপাইল ক্লোরাইড নিই তাহলে একইভাবে হবে। প্রোপাইল ক্লোরাইড বা ব্রোমাইড নিই তাহলে একইভাবে। আমরা আরেকটা উদাহরণ দেখিনি, অ্যালকাইল হ্যালাইড হতে আরেকটা উদাহরণের মাধ্যমে দেখিনি, তাহলে বুঝতে সহজ হবে, ব্যাপারগুলো ক্লিয়ার হবে। যেমন আমরা যদি এখন কি বলে প্রোপাইল ব্রোমাইড নিই, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে কি? অ্যালকোহলীয়। এর উপস্থিতিতে যদি কী করি? উত্তপ্ত করি, তাহলে দেখো আগের মতো এখানে সোডিয়াম আর ব্রোমিন মিলে কি হবে? সোডিয়াম ব্রোমাইড হবে। তাহলে হলো সোডিয়াম ব্রোমাইড প্লাস এইখানের OH, তার পাশের কার্বন থেকে একটা H যাবে, এখান থেকে কি যাবে? একটা H যাবে, তাহলে হবে কি? পানি। বাকি থাকলো কি? দেখো এইখানে কিন্তু ঠিক থেকে যাবে CH3, এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেল তাহলে হবে CH, আর এইখানে যে ব্রোমিন অংশটা চলে গেল থাকলো কত? CH2। তো দেখো এখান থেকে একটা হাত ফ্রি হলো, এখান থেকে একটা হাত ফ্রি হলো, এই দুইটার জন্য এখানে কি হবে? একটি বন্ধন সৃষ্টি হবে। এটার নাম হলো কি? প্রোপিন। এই যৌগটার নাম হলো প্রোপিন। এইভাবে অ্যালকাইল হ্যালাইড হতে এক অণু পানি অপসারিত হয়ে কি? অ্যালকিন উৎপন্ন হয়। এই দুইটা প্রস্তুত প্রণালী তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী যেগুলো আছে সেগুলো অপশনাল, আমি দেখিয়ে দিচ্ছি। যারা অধিকতর জানতে চাও তাদের জন্য
3 নম্বরটা হলো অ্যালকেন হতে। তারপরে আসো অ্যালকেন হতে, যে 3 নম্বর যে প্রস্তুত প্রণালী অ্যালকেন হতে। অ্যালকেন হতে। আচ্ছা, আমরা জানি আমরা যখন অ্যালকেন প্রস্তুত করেছিলাম সেখানে অ্যালকিনের সাথে যখন আমরা হাইড্রোজেনের সংযুক্ত করেছিলাম তখন অ্যালকেন প্রস্তুত হয়েছিল। তো যেহেতু অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযুক্তির মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হয়, সেহেতু অ্যালকিন হতে যদি আমরা হাইড্রোজেনকে অপসারণ করি, অ্যালকেন হতে যদি আমরা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আসো যে নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রায় অ্যালকেন হতে এক অণু হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। আবারও বলছি, নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রায় অ্যালকেন হতে এক অণু হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। যেমন আমরা একটি যৌগ নিলাম ইথেন। এই ইথেন যৌগটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে এক অণু হাইড্রোজেন অপসারিত হয়ে, তাহলে আমরা এক অণু হাইড্রোজেন অপসারণ করে নিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যখন চলে যাবে তাহলে থাকবে কি CH2 CH2। যেহেতু একটি 2 কার্বনের 2টা হাত কি হলো ফ্রি হয়ে গেল, তাই এখানে কি হবে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হবে, অর্থাৎ ইথিন উৎপন্ন হলো। এইভাবে যে কোনো হাইড্রোকার্বন হতে এক অণু হাইড্রোজেনকে অপসারণের মাধ্যমে কি হবে, যে কোনো অ্যালকেন হতে এক অণু হাইড্রোজেন অপসারণের মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হবে। তারপর আসো অ্যালকাইন হতে। অ্যালকাইন হতে কিভাবে? অ্যালকাইন হতে অ্যালকাইন তথা যেমন ইথাইন, এই ইথাইনকে যখন আমরা হাইড্রোজেন সংযুক্ত করব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 থেকে 300 বা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন কি হবে, এই যে দেখো এখানে যে 2টা হাইড্রোজেন আছে, একটি হাইড্রোজেন এখানে ডুববে আর একটা হাইড্রোজেন এখানে ডুববে। যখন সংযুক্ত হবে তখন বন্ধন ভেঙে যাবে, তাহলে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আসলে CH2 CH2 হবে, আর যখন সংযুক্ত হবে তখন বন্ধন কি হয়ে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ ইথিন উৎপন্ন হলো। তাহলে আমরা অ্যালকাইন হতো চাইলে কি করতে পারি, অ্যালকাইন হতো চাইলে অ্যালকিন প্রস্তুত করতে পারি। তারপর আসো বড় হাইড্রোকার্বন হতে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। সর্বশেষ প্রস্তুত প্রণালী যেটা বড় হাইড্রোকার্বন হতে, আমরা জানি এগুলাকে ক্র্যাকিং বা বিভাজন বলা হয় বা ভাঙ্গন প্রক্রিয়া বলা হয়। এই ভাঙ্গন প্রক্রিয়াগুলো হয় সাধারণত 2 রকম, একটা হলো প্রভাবকের উপস্থিতিতে, আরেকটা হলো অর্থাৎ নিম্ন তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে, আরেকটা হলো উচ্চ তাপমাত্রায় প্রভাবক এর উপস্থিতি ছাড়া। তো আমরা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ বড় 5 নম্বর প্রস্তুত প্রণালী যেটা বড় হাইড্রোকার্বন হতে তাহলে দেখো বড় হাইড্রোকার্বন যেমন ডোডেকেন C12H কত 26, 12 × 24 = 26। এই ডোডেকেন যৌগটা নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রায় যখন বিভাজিত হবে তখন আমরা একটি ক্ষুদ্র শিকল বিশিষ্ট অ্যালকিন লিখে ফেলব। যেমন আমরা চাইলে এখানে ইথিন লিখে ফেললাম, CH2 লিখলাম। এখন একটি অ্যালকিন প্রস্তুতির পর বাকি অংশটা কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা গুণী বসে দিলে হয়ে যাবে। যখন এখানে 2টা কার্বন 4টা হাইড্রোজেন চলে গেল, তাহলে কার্বন বাকি থাকলো কয়টা, 10টা, এবং হাইড্রোজেন বাকি থাকলো কয়টা, 22টা। কয়টা, 22টা। অর্থাৎ এখানে হলো ইথিন এবং হলো কি ডেকেন। এইভাবে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন থেকেও কি করতে পারি, আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারে। তুমি চাইলে এটাকে প্রোপিন যদি লেখো তুমি এখানে, যেমন C3H6, তাহলে সেখানে কি হবে, এক অণু হাইড্রোজেন অপসারিত হয়েও কিন্তু আবার
অ্যালকিন উৎপন্ন হতে পারে। যেমন C3H6 আমি যদি লিখি তাহলে কার্বন বাকি থাকলো কয়টা, 9টা, হাইড্রোজেন হবে কত, 9 দুগুণে 18টা, এবং এক অণু হাইড্রোজেন এখানে কী হবে, অপসারিত হবে। তাহলে দেখো হাইড্রোজেন 18 2 20, 20 6 26, কার্বন সংখ্যা হলো এখানে 3, এখানে 9 12। এইভাবে চাইলে তুমি এটাও লিখতে পারো, ইথিনও লিখতে পারো, চাইলে প্রোপিনও লিখতে পারো। এইভাবে যে কোনো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন থেকে আমরা কি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি। তো আজকে আমরা অ্যালকিনের সাধারণ প্রস্তুত প্রণালীগুলো জানলাম। আগামী ক্লাসে আমরা অ্যালকিনের যে বিশেষ রাসায়নিক ধর্মগুলো আছে, অর্থাৎ অ্যালকিনের যে সংযোজন বিক্রিয়াগুলো আছে সে সম্পর্কে জানবো। আজ এ পর্যন্তই। তোমরা এই বিক্রিয়াগুলো বাসায় কয়েকবার করে লিখবে, প্রতিটি বিক্রিয়া, প্রতিটি প্রস্তুত প্রণালী কয়েকবার করে লিখবে। তাহলে তোমরা আশা করি এতে তোমাদের আর কোনো সমস্যা হবে না, সবাই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।